তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। তো আমি আজকে দেখাবো কিভাবে বাউই এডিটরের মধ্যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে অ্যাকাউন্টটা সুন্দরভাবে ভেরিফাই করে একটা পারফেক্ট একটা অ্যাকাউন্ট তৈরি করবেন। তো প্রথমে এই ভিডিওর কমেন্ট বক্সে দেখবেন একটা লিংক দেওয়া আছে, জাস্ট এই লিংকে একটা ক্লিক দিবেন। তো লিংকে ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, মানে এই ভিডিওর কমেন্ট বক্সে দেখবেন একটা লিংক থাকবে, লিংকের মধ্যে জাস্ট একটা ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে এরকম ইন্টারফেস আসবে। আসার পরে যে ব্যবহারকারীর নাম উপরে দেখবেন প্রথমেই, এখানে আপনারা আপনাদের নামটা বসিয়ে দেবেন। তো আমার নাম দিলাম আর সজীব 7866। তো আপনারা এরকম ভাবে আপনাদের একটা নাম বসিয়ে দিলেন সুন্দরভাবে, মানে নামটা বসালেন, সাথে কিছু সংখ্যা বসিয়ে দিলেন। পরে দেখেন গোপন নম্বর মানে পাসওয়ার্ড। তো এখানে আপনারা আপনাদের পাসওয়ার্ডটা বসিয়ে দেবেন। যেমন প্রথম অক্ষরটা বড় হাতের দিবেন, যেমন আমি লিখেছি যে আর এস সজীব। তো এরকম আপনারা আপনার নামের প্রথম অক্ষরটা বসিয়ে দিয়ে আবার দুইটা সংখ্যা দিবেন, দুটা বা তিনটা আলাদাটাই সংখ্যা দিতে পারেন, দিলেন। তো এরকম ভাবে দিলেন। তারপর নিচে কনফার্ম পাসওয়ার্ডেও সেম টু সেম, মানে নিশ্চিত পাসওয়ার্ড করুন, এটার মধ্যেও সেম টু সেম পাসওয়ার্ডটা বসিয়ে দিবেন। মানে সবকিছু দেখবেন ঠিক আছে কিনা, মানে এই তিনটা ব্যবহারের নাম আর পাসওয়ার্ড, এই তিনটা। তারপরে এই যে পরবর্তীতে নিচে দিয়ে এটার মধ্যে একটা ক্লিক দিলেন, পরবর্তীর মধ্যে একটা ক্লিক দিলেন, আর অবশ্যই একটা স্ক্রিনশট রেখে দিবেন। আর তারপরে যে দেখেন পরবর্তীর মধ্যে ক্লিক দেওয়ার পরে এই যে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে, অত্যন্ত সহজ। তারপরে দেখবেন এরকম ইন্টারফেস আসার পরে যে ভেরিফিকেশন কোড সাইডে যেটা লেখা থাকবে এটার মধ্যে এটাই বসিয়ে দিবেন। যেমন আমার এখানে লেখা আছে 3221, আপনাদের এখানে অন্যরকম থাকতে পারে। তারপর ফোন নাম্বারটা, তো এটাই হলো মেইন। তো এখানে ফোন নাম্বারটা এমন একটা ফোন নাম্বার বসাবেন যে ফোন নাম্বারটার মধ্যে বিকাশ নগদ রকেট খোলা থাকে, বা খোলা না থাকে তাহলে এখন খোলার পর পরে এটা খুলে নেবেন, কারণ বিকাশ নগদ রকেট ছাড়া তো আপনি লেনদেন করতে পারবেন। অবশ্যই জিরো বাদ দিয়ে লিখবেন, মানে 01 থেকে না, তো 1 থেকে লিখবেন, জিরোটা বাদ দিয়ে দিবেন। তারপর দেখেন রেফারেল কোড। তো এখানে কিছু লেখা লাগবে না, এখানে এই যে কমেন্ট বক্সে লিংক দিলে লিংক থেকে ঢুকলে হবে। তো তারপর দেখেন আপনি যে নিচে এটা টিক মার্ক করে দেবেন, আমি আইনিভাবে এটা এখন সব সব মানে সহমত। তারপর নিশ্চিত করুন, এখানে একটা ক্লিক দিবেন, অবশ্যই একটা স্ক্রিনশট রেখে দিবেন। আর এই যে আমার কোডটা দেখেন এখানে চেঞ্জ হয়ে গেছে, একটু টাইম বেশি লেগে গেছে, তো আপনারা চেঞ্জ হয়ে গেলে তো এরকম ভাবে বসাই দেবেন। তো সুন্দর থেকে বসালাম, তারপরে একটা স্ক্রিনশট রেখে নিবন্ধনের মধ্যে একটা ক্লিক দিলাম। তো ক্লিক দেওয়ার পরে দেখেন সুন্দরভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পর জাস্ট এখানে ডিপোজিট নাও এখানে ক্লিক দিলেন। বাস এই যে এরকম আসলে এই যে সেভ করে দেবেন পাসওয়ার্ডটা, উপরে দেখবেন মানে অ্যাকাউন্টের ভিতরে ঢুকবে। তো ধরেন অ্যাকাউন্টের মধ্যে আসলেন, এরকম আসলো। তারপরে এই যে হিসাবের মধ্যে নিচে দেখবেন একদম কোণাত, এই হিসাবের মধ্যে একটা ক্লিক দিবেন, একদম কোণাত মেন আইকনের মতো এটার মধ্যে একটা ক্লিক দিলে আপনাদের সামনে এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এরকম একটা ইন্টারফেস আসলে সেটিংস, এই যে নিচে দেখবেন সেটিংস নামে একটা অপশন আছে, স্থাপন, মানে স্থাপনের মধ্যে ক্লিক দেবেন। তারপরে যে প্রোফাইল নামে আরেকটা অপশন আছে, এটার মধ্যে আরেকটা ক্লিক দেবেন। মানে আমি বলতেছি ফার্স্ট, কিন্তু একদম সহজ। তো প্রোফাইলে ক্লিক দেওয়ার পরে তো এই যে এখানে দেখবেন ফোন নাম্বার বা ওটিপি যাচাই করুন, এখানে একটা অপশন আছে, এটার মধ্যে একটা ক্লিক দিলেন, মানে নাম্বারটা ভেরিফাই করতে হবে। তো এখানে ভেরিফিকেশন কোড দেখেন উপরে প্রথম 9403, আপনাদের এখানে অন্যরকম থাকবে, তো এটা বসায় নেবেন। বসায় নেওয়ার পরে যে ওটিপি অনুরোধ করুন নামে একটা অপশন আছে, এটার মধ্যে আরেকটা ক্লিক দিলেন, এটার মধ্যে একটা ক্লিক দিবেন। তো ওটিপি অনুরোধ করুন, মানে ওটিপি আসবে, অর্থাৎ আপনার ফোনে দেখবেন একটা কল আসবে, এই যে 8 মিনিট টাইম, এই 8 মিনিটের মধ্যে একটা কল আসবে আপনার ফোনে। তো এই কলে বাদে আপনাদের কোডটা বসাই বলবে, কোড এই যে এরকম একটা কল আসবে, কলটা রিসিভ করবেন, রিসিভ করার পর কোড বলবে আর কি। তো কোড বলার পর কোডটা সুন্দরভাবে শুনবেন মনোযোগ দিয়ে। তো মনোযোগ দিয়ে শোনার পর সুন্দরভাবে এই যে এখানে আসলেন, আসার পর জাস্ট এখানে বসায় দিলেন। এই যে এখানে আসবেন, কোডটা যে কোডটা বলবো 5 সংখ্যারই হোক, 5 সংখ্যারই বলবো, বুঝছেন, 5 সংখ্যার। তো 4 সংখ্যার কোডটা বলবে, সেই কোডটা বসায় দেবেন। তো তারপরে এই জমা দিন নামে একটা অপশন আছে, এটার মধ্যে একটা ক্লিক দিবেন। তো ক্লিক দেওয়ার পরে দেখবেন যাচাই করুন নামে একটা টিক চিহ্ন উঠে যাবে, মানে আপনার এটা ভেরিফাই হয়ে গেছে। তো ভেরিফাই হওয়ার পর জাস্ট এই যে আমানত নামে আর একটা অপশন আছে নিচে দিয়ে দেখবেন, আমানত মানে ডিপোজিট, মানে এটার মধ্যে একটা ক্লিক দেবেন। তো আমানত মানে ডিপোজিট আর উত্তোলন মানে উইথড্র। তো প্রথমে ডিপোজিট করবেন, পরে আসে না উইথড্র। তো প্রথমে ডিপোজিট করার জন্য জাস্ট মানে আমানত করার জন্য এখানে বাংলা লেখা দিয়ে থাকে, তাহলে যে আপনার নগদ বিকাশ আপনার নাম্বারে যেটা খোলা থাকবে সেটা সিলেক্ট করে নেবেন। তো আমি ধরেন এখানে নগদে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর অ্যামাউন্ট আপনি কত টাকা ডিপোজিট করতে চান। তো আমি এখানে দিলাম 500 দেওয়ার পর দেখেন বোনাস নেবেন না, বোনাস নিলে টানাবারে ঝামেলা, আপনি যে টানাবারে ঝামেলা পড়াতে চান তাহলে নিতে পারেন, সমস্যা নাই।
তাহলে ক্লিক দিলেন, ক্লিক দেওয়ার পরে দেখবেন আপনাদের সামনে যে এরকম একটা অপশন চলে আসবো। তো এরকম আসলে তো জানেন একদম সহজ। এখান থেকে যে নাম্বারটা লেখা থাকবে সেই নাম্বারটা কপি করে জাস্ট ক্যাশ আউট করবেন, যেমনি নর্মালি করেন আর কি। তো এরকম ভাবে ক্যাশ আউট করার পর জাস্ট ক্যাশ আউট করার পর যে ট্রানজেকশন আইডি কোডটা দেয় আপনারা তো জানেনই, সেই আইডি কোডটা বসিয়ে দিবেন। আর এই প্রাপ্তি ঐচ্ছিক নামে যে অপশনটা আছে না, এখানে আপনারা আপনাদের মানে স্ক্রিনশট রাখবেন, যে ওই স্ক্রিনশটটা বসায় দিবেন। তো তারপরে যে জমা দিন নামে একটা অপশন আছে, জাস্ট এটার মধ্যে জমা দিলেই হয়ে যাবে, মানে ডিপোজিট। তারপর ধরেন আপনি ডিপোজিট করলেন, তারপর টাকা হলো তো উত্তোলন, মানে উত্তোলন মানে উইথড্র। তারপর উইথড্র করলেন, আপনার মানে এখানে দুইটা অপশন আছে আপাতত, কিন্তু আপনার নাম্বারে যদি অন্য কোনো কিছু খোলা থাকে রকেট পাই তাহলে ওইগুলো আসবো। তো এই যেহেতু খোলা না, আমার নাম্বারে বিকাশ নগদ এগুলো আছে, তার জন্য এই দুইটা আসছে। তো অনেক সহজ, অ্যামাউন্ট দিয়ে বাদে উইথড্র করবেন। তো এই পর্যন্তই, একদম সহজ। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।